আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল ওয়ান্স अगेन। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনাক্সে দুইটা সংখ্যা যোগ করতে হয় অথবা বিয়োগ করতে হয়। তো সবার প্রথমে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে টার্মিনালে। তো টার্মিনাল এখানে পাবো আমরা। তো এখানে গিয়ে সার্চ করব টার্মিনাল, টি আর লিখলে আশা করি চলে আসবে। তো টার্মিনাল এসেছে, আমরা এখন এটা ওপেন করব। তো কিছুটা সময় নেবে এখানে, দেন ওকে ওয়েল ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে ডিরেক্ট এখন শেল প্রোগ্রামে চলে যাব। সো ভালোভাবে ফলো করবেন ভিডিওটা। তো সবার আগে আমি ডেস্কটপে যাচ্ছি। সিডি ডেস্কটপ, ডি বড় হাতের ডেস্কটপে, তাই আমরা ডি বড় হাতেরই দিলাম, ছোট দিলে কিন্তু কাজ করবে না। সো DESKTOP ডেস্কটপ। আমি আগেই বলেছিলাম এটা কেস সেনসিটিভ। সো ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, তা না হলে ডেস্কটপ। এখন আমরা একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। সাপোজ ফোল্ডার ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে mkdir, দেন আমি সাপোজ উবুন্টু উবুন্টু। তো উবুন্টু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখন উবুন্টু যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এলএস দিয়ে চেক করবো যে হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমি উবুন্টু নামে একটা হয়েছে। সো আমি এখন উবুন্টুতে যাব। উবুন্টুতে যাবো এভাবে সিডি লিখে উবুন্টু। আমি এখন উবুন্টুতে আছি। এখন আমি উবুন্টুর ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব, বিকজ আমার কোড করার জন্য একটা ফাইল লাগবে, অবশ্যই মাস্ট। ফাইল ছাড়া আমি কোড লিখতে পারবো না, আমাকে ফাইলে কোড লিখতে হবে, দেন আমার আবার টার্মিনালে এসে কোডটা রান করাইতে হবে। সো একটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে টাচ। টাচ লিখে ফাইলের নাম, যেহেতু আমরা আজকে যোগ বিয়োগ করবো, সো আমি লিখে দিচ্ছি ফাইলের নাম সাপোজ অ্যাড। দেন অ্যাড, আসলে দেখি এখন অ্যাড নামে এখানে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। সো এলএস দিয়ে চেক করি, হ্যাঁ অ্যাড নামে হয়েছে। এটা অ্যাক্সেস নেওয়ার জন্য আমার যেটা, তো আমি এখন ফাইলের ভেতর অ্যাক্সেস দেবো। সেজন্য আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ন্যানো। ন্যানো লিখে ফাইলের নাম হচ্ছে ADD। তো আমি এখন অ্যাডে চলে যাব। দেখতে পাচ্ছেন যে ফাইলের নাম অ্যাডের ভেতরে আছি আমি। তো আমি এখন ফাইলের ভেতরে আছি। তো এখন ফাইলের ভেতরে এসে আমি কোড করব। তো সব প্রোগ্রামাররা যেটা করে, প্রথম কোডটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। তো আমি আজকেও সেটাই করব। এখন হ্যালো ওয়ার্ল্ড টাইপ করার জন্য যে কোডটা করতে হবে, এখানে কোনো ঝামেলা নাই। উপরে যেমন সিতে আমরা করছিলাম যে হ্যাশ ইনক্লুড stdio.h, বা জাভাতে একটা দিছিলাম, পাইথনে কোনো ঝামেলা নাই, সি প্লাস প্লাস দিছিলাম আইও স্ট্রিম। তো এখানে এরকম কোনো সমস্যা নেই, এখানে ডিরেক্ট আমরা জাস্ট ফাংশনটা ইউজ করলেই আমাদের এখানে হয়ে যাবে। সো এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইকো, ECHO, ইকো লিখে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে একটা ডাবল কোটেশন দিবেন, দিয়ে এখানে যা প্রিন্ট করবেন HELO, হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা যা লিখবেন তাই প্রিন্ট হবে। তো আমরা দেখে নেই তাই প্রিন্ট হয় কিনা। Ctrl+X, দেন আমরা চাপবো Y, দেন ইন্টার। এখন চলে এসেছি আমরা কমান্ডে। তো এর আগে আমি একটা ইম্পর্টেন্ট কমেন্ট দেখিয়েছিলাম, সেটা হচ্ছে chmod দেন অক্টাল। তো সেটা আমরা ইউজ করবো এখানে। chmod দেন অক্টাল 777, দেন আমরা ফাইলের নাম অ্যাড। ওয়েল, এখন রান করার জন্য যেটা করতে হয় ডট স্ল্যাশ দেন ফাইলের নাম অ্যাড। দেখছেন হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করছে, হ্যালো ওয়ার্ল্ড আমি যা লিখেছিলাম তাই শো করছে। আমি এখন আবার যাব, সাপোজ ন্যানো লিখে আমি অ্যাড দিই, আমি চলে যাই ফাইলে। এখন আমি অন্য কিছু লিখবো, দেবো হাউ আর ইউ, সরি হাউ আর ইউ। দেখেন এবার কি হয়। Ctrl+X, দেন ওয়াই, দেন ইন্টার। এখন চলে এসেছে আবার, এবার ডট স্ল্যাশ, সাপোজ ডট স্ল্যাশ ADD, চলে আসছে। দেখছেন হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। তো chmod 77, এটা একবার, এই কমান্ডটা একবার ইউজ করতে হয়, তারপর যতবার রান করাবেন আর ইউজ করতে হয় না। আর রান করার জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডট স্ল্যাশ দেন ফাইলের নেম। এটা সেজন্য খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কি নামে ফাইলটা ক্রিয়েট করতেছেন। তো এটা মনে না থাকলে আপনারা এলএস দিয়ে চেক করে নেবেন, এভাবে এলএস দিয়ে চেক করে নেবেন। এখন আমি আবার যাব ফাইলে, ন্যানো অ্যাড দিলাম। তো এখন আমি যে কোডটা করব সেই কোডটা হচ্ছে যোগের কোড। তো কোড করার আগে আমি দুইটা সংখ্যা যোগ করব, বেশি সংখ্যা দেখাবো না। দুইটা সংখ্যা যদি পারেন তাহলে 100টা সংখ্যা দিলে 100টাও পারবেন আশা করি। তো দুইটা সংখ্যা যোগ করতে চাইলে অবশ্যই দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমি প্রথমে একটা মেসেজ প্রিন্ট করতে চাই। মেসেজটা হবে এরকম যে ইন্টার টু নাম্বার, ইন্টার এনি টু ভ্যালু, ভ্যালু, দেন এরকম একটা শো করবে। তো এটা প্রিন্ট হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে এটা ফার্স্ট লাইন। তো আপনারা দেখলেন হ্যালো ওয়ার্ল্ড যেভাবে প্রিন্ট হয় এটা প্রিন্ট হবে। দেন কি আসবে সেটা আমি করতেছি এখন। এখানে ইনপুট নেওয়ার জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে রিড দিয়ে একটা যে কোনো একটা ভেরিয়েবল দিবেন। আমি দিলাম এ, আর কিছু দিতে হবে না, কোনো সেমিক্লোন অথবা অন্য কিছু কিছু দিতে হবে না, জাস্ট রিড এ এনাফ। দেন রিড বি। এখন এই দুটা মানে হচ্ছে রিড এ মানে একটা এর একটা ভ্যালু নিবে, দেন রিড বি মানে হচ্ছে বি এর একটা ভ্যালু নিবে, দেন এই দুটো যোগ করবে। তো যোগ করার জন্য এখন আমরা যেটা করব সেটা সাপোজ সি নামে আরেকটা নিলাম, নিয়ে এইটা সি এর ভিতরে যোগ করলাম। তো সি এর ভিতরে যোগ করার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ডলার দিতে হবে, দেন
আপনার ব্র্যাকেট দিতে হবে দুইটা, $a লিখতে হবে প্লাস $b দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এখন দেখেন যেটা হয়, এখন প্রিন্ট করার জন্য আবার আমরা ইউজ করবো ইকো, ইকো, সিম্পল ইকো। দেন আমরা ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশনের ভিতরে সাপোজ আমরা দিব $a প্লাস $b ইকুয়াল $c। যারা ট্যালেন্ট তারা হয়তো বুঝতে পারছেন যে এটা কেন লিখলাম। তো এইখানে দেখেন আমি জাস্ট শুধু সি লিখছিলাম, শুধু সি ইকুয়াল $a প্লাস $b। এটা হচ্ছে লেখার সিস্টেম, এভাবে লিখতে হয়। প্রথমে ডলার সাইন দিতে হয়, তারপর এভাবে ডাবল দুইটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আমি শুধু সি দিছিলাম, তো সি এর ভ্যালুটা প্রিন্ট করার জন্য অবশ্যই আমাকে একটা ডলার ভ্যালু দিতে হবে। সো সেই সিস্টেমটা হচ্ছে এরকম। তো আপনার ডাবল কোটেশনের ভেতরে $c দিতে হবে। তো সেটা দিলাম। এখন দেখি কোডটা রান করে কি না। রান করলে আমি আবার বুঝাই দেবো কিভাবে কোডটা কাজ করলো। তো ওয়াই চাপলাম, ওয়াই চাপার পর ইন্টার চাপলাম, ডট স্ল্যাশ। ওকে ওয়েল, চলে আসছে দেখছেন, ইন্টার এনি টু ভ্যালু। তার মানে আমাকে দুইটা ভ্যালু দিতে বলতেছে। তো আমি দুইটা ভ্যালু দিলাম, সাপোজ দুইটা ভ্যালু দিলাম 28, দেন আবার দিলাম 28। এখন দেখেন কি আসে, ইন্টার চাপলাম, দেখছেন 28 প্লাস 28 ইজ ইকুয়াল 56, সরি 56। এই 28 প্লাস 28 আসলো কেন, আমরা যখন লিখেছিলাম তখন লিখছিলাম কিন্তু ইকুয়াল ভিতর ডাবল কোটেশনের ভিতর লিখছিলাম $a প্লাস $b ইজ ইকুয়াল $c। তার মানে যে ভ্যালুগুলো আমি দিয়েছি ইনপুট, সেই ভ্যালুগুলো প্রিন্ট হবে, তারপর ফাইনাল ভ্যালুটা প্রিন্ট হবে। তো এটা না দিয়ে যদি আমি ডাবল কোটেশনের ভিতরে শুধু $c দিতাম, তাহলে তাহলে অ্যান্সারটা বের হইতো, এগুলো আসতো না। কিন্তু আমি পুরোপুরি যাতে বুঝতে পারেন সেজন্য আমি এভাবে করলাম। তো আমি আবার ফাইলের ভেতরে যাব, জানো কি অ্যাড। এখন আমি এটা দিব না, সিম্পল কোড, তো কমপ্লেক্স না। জাস্ট কমপ্লেক্স হয়তো অনেকের কাছে মনে হচ্ছে, হয়তো আমি ঠিক মতো বোঝাতে পারছি না। শুধু সি দিলাম, হ্যাঁ। তো সি এর আগে একটা মেসেজ দিয়ে দিই, সেটা আরো বেটার হয়, যে ফাইনাল ভ্যালু ইজ ভ্যালু ইজ ইকুয়াল দিয়ে দিলাম। তো প্রথমে এটা প্রিন্ট হবে, আপনারা জানেন এটা স্ট্রিং, স্ট্রিং প্রিন্ট হবে। দেন এই যে $c, এটা ডাবল কোটেশন থাকার কারণে এই যে সি এর ভ্যালুটা মানে এ আর বি এখানে এসে যোগ হবে। যোগ হওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটা সি এর ভেতরে থাকবে, কিন্তু সি তো ডিরেক্ট প্রিন্ট হবে না। তো প্রিন্ট হওয়ার জন্য আমাকে কি করতে হবে, $c ইউজ করতে হবে। সো সেজন্যই এটা আমরা আরেকটা লাইন লিখলাম, দেন কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন ইন্টার। এখন আমরা আবার রান করাবো, ডট স্ল্যাশ ডাবল ডি। এখন আমার ইন্টার চাচ্ছে, দুটো ভ্যালু দিলাম 28, আবার দিলাম 28। এবার দেখছেন ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল 56। দেখছেন $c জায়গায়, যে জায়গায় ইউজ করছেন সে জায়গায় ভ্যালুটা চলে আসছে। তো আমরা এখন যাব কিভাবে সাবট্রাকশন করবেন। আমরা সেজন্য আবার ফাইলে যাচ্ছি। তো এখানে কিছুই না, জাস্ট এইখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাসটা দিয়ে দিবেন, এটাই। কারণ প্রথমে এখানে আসবে, দেন ইকোতে আসবে, ইকো লাইনটা এক্সিকিউট হবে, ইন্টার এনি টু ভ্যালু প্রিন্ট হবে। দেন এই লাইন আসবে, আসার পর আপনার একটা ইনপুট দিতে হবে, রিড এর ভ্যালু দিতে হবে। দেন এই লাইনে আসবে, তৃতীয় লাইনে যখন আসবে তখন বি এর ভ্যালু দিতে হবে। চতুর্থ লাইনে আসবে তখন যে এর ভ্যালু যেটা আছে, এর ভ্যালু থেকে বি এর ভ্যালুটা মাইনাস করে দিবে, মাইনাস করে সি এর মধ্যে সেই ভ্যালুটা স্টোর হবে। দেন সেটা প্রিন্ট হবে। আবার ইকো কমান্ড, ইকো ইউজ করতে হবে। দেন আপনি কোনো মেসেজ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। দেন আপনি ডাবল কোটেশনের ভেতরে শুধু যদি $c দিয়ে দেন, তাহলে সি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। দ্যাটস ইট। আমরা দেখি কাজ করে কিনা প্রোগ্রাম। কন্ট্রোল এক্স আমরা আবার দিলাম, দেন আমরা ওয়াই দিলাম, দেন ইন্টার আমরা দিব ডট স্ল্যাশ এ ডাবল জি। এখন আমরা দেব সাপোজ 2017, ইন্টার দেব, ইন্টার দিয়ে দেব 28, 189 আসছে। তো এটাই আনসার। তো এরকম ভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কারণ স্টাডি মার্টটা একটা অনেক লম্বা একটা প্ল্যান, দেখা যাক কি হয়। তো আপনাদের সাপোর্ট পেলে আশা করি আরো অনেক টপিকস এর উপর ভিডিও দেবো। আপনারা ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালটা আপনাদের সাথে দেখা হবে আবার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।